দুর্বল হয়ে যাবে। টাইপের কাজ থাকতে পারে। টাইপেটে হাই ফিভার থাকবে, কিন্তু তোমার প্যারাটাইপেটে হাই ফিভার থাকবে না, সেটা ফিভারিশ মানে জ্বর আক্রান্ত থাকবে। Nausea and vomiting. ये आपके জীবাণুটার নাম কি বলছিলাম? দেখো তারপর আরেকটা হচ্ছে সালমোনেলা প্যারাটাইফাইড। ব্যাকটেরিয়া। বাঁচার জন্য আমাকে যে প্রতিকার হিসাবে কি করতে হবে? আমাকে প্রতিকার হিসাবে প্রিভেনশন কি কি নিতে হবে? কি কি প্রিভেনশন নিতে হবে? টাইফয়েড হয়ে গেছে, প্রিভেনশন কি? অনেকগুলো ওষুধ, অনেকগুলো ওষুধ, অনেকগুলো ইনজেকশন। প্রথম অবস্থা হচ্ছে সেই যে টাইফয়েড হয়েছে এটা কি কারণে হয়েছে? ফ্রেশ পানি না খাওয়ার কারণে হয়েছে। কারণ হচ্ছে এই সালমোনেলা প্যারাটাইফাই এবং টাইফাইড এই দুইটাই কিন্তু পানিবাহিত রোগ। এই দুইটা কি পানিবাহিত রোগ। কথা বুঝছেন? পানিবাহিত মোট 5টা রোগের মধ্যে এই কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড, ডিসেন্ট্রি আছে না ভাই? তাহলে আমাকে প্রথম অবস্থায় কি করতে হবে? বিশুদ্ধ পানি খাইতে হবে, ফ্রেশ জীবাণুমুক্ত পানি গ্রহণ করতে হবে। তাহলে পানি ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে। আর আমি টাইফয়েডের ওষুধ খাইতেছি,
আর ওই নর্দমার পানি আমি নিজে খাইতেছি, বা ওই যে পানির যে অসুবিধার কারণে আমার এই রোগ হয়েছে সেটাই খাচ্ছি, তাহলে কি আমার হইল? হ্যাঁ, তাইলে হইল আমার? তাহলে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড দুইটাই কিন্তু, টাইফয়েড সালমোনেলা, প্যারাটাইফয়েড এটা কতদিন থাকে? হ্যাঁ, প্যারাটাইফয়েড 14 দিন। ধন্যবাদ। 21 দিন হতে পারে। তাহলে সাইনগুলো কি কি থাকবে? weakness, stomach pain, headache, diarrhea, cough, high fever, loss of appetite, nausea, vomiting. thank you. The loss of appetite মানে ক্ষুধামন্দা, ক্ষুধামন্দা। আচ্ছা, তোমরা এইখানে সব অর্থগুলো তো বুঝছো না ভাই? সব অর্থ বুঝে গেছো তো? না বুঝলে বলবেন। কনস্টিপেশন হচ্ছে কি? কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষ্ট হয়ে যাওয়া। শুধু ডায়রিয়া হবে বিষয়টা এটা না, টাইফয়েড হইলে পায়খানা কষ্ট হতে পারে, পড়া হতে পারে, তাই না? গেলে তাহলে প্রথম অবস্থা প্রতিকার আমি কি নিতে হবে? ড্রিঙ্কিং ফ্রেশ ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার নাকি নিতে হবে, যেহেতু এই ওয়াটারের কারণে কিন্তু আমার টাইফয়েড হয়েছে। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, কোনো মানুষের শরীরে যদি টাইফয়েডের জীবাণু প্রবেশ করে লাইফে একবার, আর সেটা যদি প্যারাটাইফয়েড হয়, সেটা কি প্যারাটাইফয়েড হয়, মানে ইজিলি সলিউশন অফ সালমোনেলা প্যারাটাইফয়েড, সরি ইজিলি সলিউশন সালমোনেলা টাইফয়েড, এটা হচ্ছে 7 দিনে, এটা কিন্তু সহজে কিন্তু এটা সলিউশন হয়। কিন্তু সালমোনেলা প্যারাটাইফয়েড এটা কিন্তু ইজিলি সলিউশন হয় না, এটা অনেক সময় লাগে, বডিতে অনেক দিন থাকে। এটা বলা হয়েছে এমনও লোক আছে আপনার লাইফের 10 বছরে দেখা দিচ্ছে, লাইফ এখন 70 বছর, এখনো তার বডিতে টাইফয়েড পরীক্ষা পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আপনি দেখবেন যে যাদের টাইফয়েড হয়েছে প্যারাটাইফয়েড, তাদের বারবার এই টাইফয়েডটা আসছে। কথা বুঝছেন? এগুলো মাথায় রাখতে হবে আপনাদের। টাইফয়েড একবার হয়ে গেছে, আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, সে কিউর হয়ে গেছে, বিষয়টা একেবারে সহজ হয়ে গেছে, বিষয়টা এমন না, ওর আবারও আসতে পারে। এটা আপনার মাথায় রাখবেন, কিন্তু রোগীকে বলতে হবে যে আপনার এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি বলেন যে ভাই আপনার এটা যত ট্রিটমেন্ট দেন অন্তমি চাকরি দিতে না আবার দেখা দিব, হ্যাঁ তুমি কি ভাবলে ডাক্তার স্যার এই লাগে কি কাঁদা জানো বেলাবে এই দরকার আছে ট্রিটমেন্ট না উত্তর একটু দক্ষিণে জানা দেবে কি ভাই না বলবো না। রোগী ধরেন কিছুক্ষণ পর মরে যাইব, আমরা ডাক্তাররা জানি অক্সিজেন লেভেল অনেক কম, হ্যাঁ বিদ্যুৎ বাইরে চেয়ারে কখন স্যার কি হয়েছে চিন্তা করে না, আল্লাহ মেহরবানি করবে। কি মেহরবানি করবে? আমি কি সরার দিন আল্লাহ মেহরবানি করবে। মরি যান ওরে কইছে স্যার আমনে কইছে, আমি কইছি আল্লাহ মেহরবানি, আল্লাহ আমনের মেহরবানি করেন, আমি কিছু করার আছে কথা বল না। এরপরে রুগীরা অনেক সময় বাঁচতাম চাই না, বিষ খায়, কি খায়? আল্লাহ কয় হারাম দাদা তোরা এত ভালো খাইনি, বিষ খাইছ কিন্তু তোরা আমি এত সকালে অজ্ঞান মজ্ঞান করে ধরো মেডিকেল আইলে আমরা টিউব ঢুকাইলাম, এনজি টিউব ঢুকাইটা প্যাডের ভিতরে সাবানে পানি টানি দিয়ে ওয়াশ করে স্টোমাক ওয়াশ করে দিলাম, রুগী 2 দিন পরে ধরো না ভালো, 2 দিন পরে কি ভালো, রুগী কি করে বাঁচতাম চাইছি, হ্যাঁ ইয়ার আল্লাহ মরতাম চাইছি, ইয়ার আল্লাহ বাঁচা রাখছি, আমি কি তোর কি দি বাঁচা রাখছি জানো কি দি, আমি তুই কি কইতে তোর হেডের ভিতরে নর্দমার ঘুরে হানি ঢুকেছি, হেডের ভিতরে কির ভিতরে গু আছে না, গুয়ের হানি ঢুকেছি তোর হেডের ভিতরে, হ্যাঁ ঢুকে তোর ওয়ার দিছি, কই কি গনে এটা আগে আর বিষ খাইবে নি দূর আর খাইতে না দিব না, গুয়ের হানি ঢুকানো না এটা বুঝছেন। যারা নেগেটিভলি জীবন শেষ করার জন্য ইয়ে করবে তাদেরকে পজিটিভলি বুঝাতে হবে না, তাদেরকে কঠিন দিয়ে বুঝাইতে হবে, যে যারা বিষ খায় তাদেরকে আমরা পায়খানার ওইখান থেকে পানি আনিয়ে ঢুকাই ফেটে ভিতরে কি শুদ্ধ হুদা সাবানা ঢুকে আর এই কি দেখছেন কি পানি ঢুকেছে, এটা এমনি ঢুকেছে। আচ্ছা তাকে তুই বিষ খাইছ কি তুই গাড়ি তোর মাথায় মরে দিবি, কত কথা রে ভাই আজি। দুনিয়াতে কেউ থাকতে আসে না, দুনিয়া খুবই নিষ্ঠুর।
কাউকে থাকতে দিবে না, তাই না? এই দুনিয়ার ময়ে পড়ে প্রেম ভালোবাসা করে মায়ালে হাত কাটে, পাও কাটে, তুই কাটি আমাদের দ্বারা আই, আমরা তো বুঝি এটা কেমনে কাটছে, বুঝি না, এটা পড়িয়েছি তো, এটা কেমনে হয়েছে তো মাথা খারাপ, কিন্তু দুনিয়াতে মাটার কাছে তো নাই, হাইসে তো নাই, হ্যাঁ, মনে তুই ইঞ্জিন দিয়ে কাজ কিনলে, কোসাত করে তুই ইঞ্জিন দিয়ে কাটতে, শালা তুই ইঞ্জিন কাটলে কিনলে তুই কাটতি ইঞ্জিন কোন দি এই জায়গাতে কাটতি, তুই জানলাই এই হাত কাটছ, ও জীবনে তোরে এম করে বিয়ে করছিস না, তুই জীবনে প্রথম জাহান্নামের প্রথম সিঁড়িতে ভাড়া দিবি, মা রাজি না, বাপ রাজি না, চৌদ্দ গোষ্ঠী ইসলাম তো এটা কাউন্টে করে না, না মিশা, তাহলে আবার একটা লোক ঘর সংসার করবেন, তুমি যেন হাত কাটছ, এই আবার পাও কাটছে, তুই সংসার জীবনে কি করবো, এই 19-20 কিছু করে আমি গরম ডালি মেম্বার, আমি বিষ খাই হ্যাঁ, এটি নিয়ে তো দূরে থাক ভাই, এটা দূরে থাক, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে এরকম আসবে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। এবার ট্রিটমেন্ট আমরা নেই, ডাক্তার যদি এই সিজনের মধ্যে পড়ে, ডাক্তার নিজে এ তো মক্ক এই তো এক অবস্থা, আমি তোমাদেরকে বুঝার জন্য বলছি, তোমরা কখন এটা করতে যাবে না, আমরা তো মানুষ তাই না, না এই বয়সে করতো না, না না হয় তুই এক বেটা দাঁড়িয়ে হাক না হাতে এটা করে, তুই কেমন কি এটা কোনো বয়স নেই আছে না, এটার বয়স সেম ভালোবাসার বয়স আছে নাকি, সব সময় মনের মধ্যে যদি ভালোবাসেন মনের মধ্যে রাখবেন কি এটা মিশা, এটা কি মিশা আইতে পারে না আইতে পারে না আইনের সম্ভাবনা বেশি, একেবারে উদাসীন হয়ে যেতে বেটা না, জগৎ ফিরে আসে, হ্যাঁ জগৎ ফিরে আসে, যখন ফিরে আসে না, আর 90 বছর মুরগির যখন ফিরে এসে জানেন না, এটা পত্রিকা দেন না কথা কথা আপনি এটা কি করেন, হে বেড়ায় বিয়ে করছে আপনি 6-এ পড়া মেয়ের 90 বছর বয়স, কত বছর তুই একটা যৌবন ফিরিয়েছে না, বয়সকালে আবার যৌবন ফিরে আসে, আসে সবার ক্ষেত্রেই আসবে, আবার আসবে 40 বছর পর আপ হবে, মানে লই হবে, আবার 70-80-তে আবার মানে প্রতি হবে। আচ্ছা আমরা অনেক কথা বলতেছি, ট্রিটমেন্ট কিসে ট্রিটমেন্ট দিব আমরা, অনেকে করে কি টাইফয়েড জ্বর ধরনের কাশি উঠছে, পরের দিন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার টাইফয়েড পরীক্ষা দিচ্ছে, কি পরীক্ষা, ওই সিমগুলো আছে, সাইন সিমটমগুলো আছে, এই সিমটমগুলো দেখে ডাক্তার কি করলো, টাইফয়েড পরীক্ষা দিচ্ছে, টাইফয়েড পরীক্ষা দেওয়ার পরে টাইফয়েড আসবে না, পজিটিভ হবে টাইফয়েড, তাহলে জ্বর 3 দিন 0 থেকে 3 ডে, 0 থেকে 3 ডে বিডার টেস্ট দিচ্ছেন আপনি, বিডার টেস্ট একটা টাইফয়েডের টেস্ট তাই না, বিডার টেস্ট ঠিক আছে, WIDEL উচ্চারণে কি বিডার বলতে হবে, কি বিডার আরে বাবা, আচ্ছা তাহলে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে এই 0 থেকে 3 দিনের টাইফয়েডের টেস্ট দিয়ে আপনি পজিটিভ পাবেন না, কিন্তু টাইফয়েড আছে, রক্তে প্লাজমা ক্রস করে রক্ততে এখনো আসে না, এখন আপনি প্রশ্ন যে স্যার এটা একটা ব্যাকটেরিয়া, তাহলে এটা তো প্রথম দিনে 4 কে 2 সাইনগুলো আমি পাইছি, টাইফয়েডের সাইন আছে, তাহলে আমি রক্ত পরীক্ষা করে পাবো না কেন, টাইফয়েডের জীবাণু প্রথম অবস্থায় খাদ্যনালীতে থাকে, কোন নালীতে, খাদ্যনালীতে থাকে কি 7 দিন, কয়দিন 7 দিন পরে সে ব্লাড প্লাজমাকে দেয়, কয়দিন পরে 7 দিন পরে, এবার আসেন করোনা ভাইরাস ঢুকছে 14 দিন আগে, কয়দিন আগে 14 দিন পরে আপনার শরীরে সিমটম দেখা দিচ্ছে যে আপনার করোনা, কিন্তু আপনি 14 দিন কিন্তু বহন করছেন, 14 দিনে আপনার কোনো সিমটম দেখা দেয়, সে বসত করছে কোন জায়গায়, শ্বাসনালীতে বসত করে এখানে সে কিন্তু জিন তৈরি করছে, করে আপনার বডির টেম্পারেচার কত থাকে, কোন সেন্টারে কত থাকে সেইভাবে কিন্তু সে জিন পরিবর্তন করছে, যাই বলছে যে তুই এই গ্রুপ তোর সক্ষমতা হয়েছে মাথার মধ্যে 36°C তাপমাত্রা এখানে তুই চলে যা, ওরে বলছে তুই হাড়ের ভিতরে চলে যা, ওইখানে মধ্যে 36°C ওইখানে যা, তুই ওটা বল, তুই স্টোমাকও যা, এখানের মধ্যে
100 ডিগ্রি না, 200 ডিগ্রির উপরে আছে। কত ডিগ্রি? 2 এখন সে সকল সেক্টর, সকল ঘাটকে আপনাকে কিন্তু ব্লক করে দিল। ব্লক করে দেওয়ার পরে সে কি করলো? আস্তে 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 রক্তনালীতে প্রবেশ করলো। কথা বুঝে আসছে? তাহলে এটা খুব ক্রিটিক্যাল বিষয়। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিষয়টা অনেক ক্রিটিক্যাল। আচ্ছা, শুধু টিটেনাস ভাইরাস দ্রুত সেই লক্ষণ প্রকাশ করে, খুব দ্রুত 72 ঘন্টা। কয় ঘন্টা? বিপ্লব আমি ক্লাসে রে, আমি ক্লাসে। আচ্ছা, আপনাদের কাছে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড নিয়ে রোগী বেশি আসবে, এইটা আপনাদের খুব দরকার, এই জন্য বলতেছি। তাইলে আমি আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এই মানে এগুলো প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি বলে দিচ্ছি কেন রক্তনালীতে 7 দিনের আগে আসে না। এটা বুঝছেন তো আপনারা? এটা সহজে বোঝা দরকার। 40 বছর প্র্যাকটিস করে আপনি যদি বলেন যে তো জ্বর টাইফয়েডের লক্ষণ আছে, পরীক্ষা করে দেখবেন নেগেটিভ। পরীক্ষা করে দেখবো কি আপনি 7 দিন পরে যদি জ্বর না নামে তাহলে আপনি টাইফয়েড পরীক্ষা করাবেন, তাহলে আপনার হালাল হয়ে যাবে পরীক্ষাটা হালাল বুঝেন, মানে সঠিক আপনার জন্য হালাল হবে রিজিকের ব্যবস্থা। আপনি এখন ক্লাস থেকে জেনে গেলেন যে 7 দিনের আগে যদি টাইফয়েডের পরীক্ষা দিই তাহলে কিন্তু আসবে না, নেগেটিভ আসবে, কিন্তু তার পরীক্ষা আছে। এটা আপনি তার টাকা নষ্ট করছেন, সে গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা নিয়ে আসছে, হ্যাঁ, তাহলে কি হবে? গুনাহ হবে না? আপনি ভিজিট নিলেন, এটা হারাম হলো না? আপনি বুঝছেন সবকিছু ঠিক আছে, ট্রিটমেন্ট দিচ্ছেন, রোগী আরাম পাবে, আপনার সব সবের খাতা দেবো তাহলে 7 ডেজের পরে কি আসবে? উইটার টেস্ট পজিটিভ। আফটার 7 ডেজ পজিটিভ। নোট করে রাখুন। 7 দিন পর্যন্ত নেগেটিভ আসবে। বুঝলে? এবার প্যাথোলজিক্যাল পরীক্ষা শেষ, এবার ট্রিটমেন্টে আসি। ট্রিটমেন্ট দিতে হলে টাইফয়েডের মধ্যে 2 ধরনের জীবাণু থাকে। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে গ্রাম নেগেটিভ আর একটা হচ্ছে গ্রাম পজিটিভ। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুটো জীবাণুর উপরে যেন একটা অ্যান্টিবায়োটিক কাজ করে, স্যাফলোস্পিরিন, এরকম একটা ড্রাগ চয়েস করতে হবে আমাকে। অ্যান্টিবায়োটিক কি কি ড্রাগ আছে বলুন তো? সেফিক্সিন, ধন্যবাদ। হ্যাঁ, আর কি কি আছে? মাইক্রোলাইট ড্রাগ আছে, এরিথ্রোমাইসিন। হ্যাঁ, আর কি আছে? এরিথ্রোমাইসিন। হ্যাঁ, হ্যাঁ, সেফটিজোন। হ্যাঁ, আচ্ছা, কয়েকটা নাম বলছেন আপনারা। এখন এটা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ উভয়ের ক্ষেত্রে কিন্তু কাজ করে সমান তালে। আর শুধু তুমি যদি মনে করো যে গ্রাম নেগেটিভ জীবনের পরিমাণ বেশি, তাহলে তুমি ক্লোরোকুইনস প্রমের ওষুধ দিতে হবে। কুইনস প্রম কি কি? সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, তারপরে কি মক্সোফ্লক্সাসিন, এগুলা কিন্তু রোগী কিন্তু খুব দুর্বল করে দেয়, একদম দুর্বল, খারাপ করে দেয়। আমি কিন্তু দিই না ভয়ে। হ্যাঁ, দাম তাই হোক। আচ্ছা, সেফটি বিউটন আছে। তাইলে আমি কিন্তু ওষুধ লিখি, তোমাদের ফার্মাকোলজিতে পেড নাম লেখা হয় না, গ্রুপ লেখা হয়েছে, তাই না? এখন আমরা সার্চ দিলে তোমরা পাবা। শুধু টাইফয়েডের ক্ষেত্রে এটা দেব ওষুধ। টাইফয়েডের জীবাণুর ট্রিটমেন্টের ক্ষেত্রে সর্বনিম্ন 10 দিন ডোজ দিতে হবে। সর্বনিম্ন কয় দিন? রোগীর 2 ডোজ কাটি দেন, রোগী খাই দেওয়া ভালো হয়েছে, আবার 4 আই ডোজ দিয়ে আমার আবার জ্বর দেখা দিচ্ছে, আবার 2 ডোজ কাটি দেন, এরকম কখনোই দেওয়া যাবে না। 14 দিনও দেওয়া যায় টাইফয়েড। এরকম কখনো দেওয়া যাবে না। রোগীর হাইট টাইট বেশি, ওজন টোজন বেশি, তারা একটু ডোজ বাড়ায় দিবেন, 14 দিন দিবেন। হ্যাঁ, আচ্ছা, এর সাথে সাপ্লিমেন্টাল যে ওষুধগুলো আছে, পেট ব্যথার জন্য পেট ব্যথার ওষুধ, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, একটা মাথা ব্যথার জ্বরের ওষুধ, হ্যাঁ, এইগুলো দিন সাপ্লিমেন্টাল। তারপর রোগীকে অবশ্যই আপনি
প্রচুর পরিমাণ পানি, ওয়াটার, শরবত এগুলো খেতে দিতে হবে। কথা বলছেন? হ্যাঁ সরি, জেনেরিক নেম এটা, এটা হচ্ছে ট্রেড নেম, জেনেরিক নাম হচ্ছে সেফিক্সিন। সেফিক্সিন জেনেরিক নাম লিখো। আপনার পারো ক্লাস করা না লেগে দিলে আর কি ভালো হয়। সেফিক্সিন, হ্যাঁ। আচ্ছা, তারপরে সাপ্লিমেন্টাল ডায়েট কথা আছে, জ্বর আছে, না পারলে লিখলাম, আপনার অন্য কমিউনিটি লিখতে হবে। এটা হচ্ছে ডোজেসটা, বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ আছে, হ্যাঁ। জ্বর ও মাথা ব্যথা থাকলে, তারপর রোগীর একটু বমি বমি ভাব হয়, খাওয়ার রুচি কম, ডোমিনটেন, যদি ট্যাবলেটের রোগ ডায়রিয়া না থাকে তাহলে ডমপিরিডন দিবেন। কথা খেয়াল করেন, যদি ডায়রিয়া থাকে তাহলে ডমপিরিডন ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তাহলে কি দিবেন বমির জন্য? অন্নাসেপ্টিন। হ্যাঁ, অনসাট, অনসাট, অনসাট হচ্ছে ভ্যাকসিন কোড। ভাই মিস্টার দিলা কথা বলতে ভাই, হ্যাঁ। এক্ষেত্রে কি মেগনেসিয়াম হাইড্রোক্লোরাইড দেওয়া যাবে? না, মিথিলিন হাইড্রোক্লোরাইড হচ্ছে সেন্ট্রাল অ্যাক্টিন। কিসে অ্যাক্টিন? সেন্ট্রাল অ্যাক্টিন, সেন্ট্রাল থেকে কাজ করে বলে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার ডিজিনেস যদি থাকে, রোগীদের ক্ষেত্রে ডিজিনেস, এটা মহিলাদের ক্ষেত্রে যখন কনসেপ্ট হয় তখন এই সমস্যাটা দেখা যায়। তারপর অনেক অনেক মহিলা আছে আপনার বয়ঃসন্ধিকালও কিন্তু তার এই ডিজিনেসটা দেখা যায়, সেই ক্ষেত্রে ব্যবহার করা যায়। তবে ওই যে এটা এই ক্ষেত্রে দেওয়া যাবে না, এটাতে এত ভালো রেসপন্স পাওয়া যাবে না। ওই ওষুধে কিন্তু রোগী অনেক দুর্বল হয়, জানেন এটা? সেন্ট্রালে কাজ করে তো। খালি পেটে না বড় এটা তো ওই যে এটা খালি পেট ভরা পেট নাই, খালি পেটে খাওয়াটাই ভালো। বমি যে কোনো ওষুধ খালি পেটে খাওয়াবে আল্লাহ। মুছি দেই কোন অ্যান্টিবায়োটিকটা জানি আর এই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের বমি। হ্যাঁ, বলছি স্যার বলছে কি এই ডমপিরিডনটা যদি ওই ট্যাবলেটের রোগী ডায়রিয়া থাকে তাহলে এটা দেওয়া যাবে না, এটার পরিবর্তে আমরা এটা দিব। এবার বুঝে আসছে? যে আর গ্যাস্ট্রিকের কি দেওয়া যাবে স্যার? গ্যাস্ট্রিকের আপনি উইশ, আপনি ইসিমিপ্রাজল দিবেন। ইসোমেপ্রাজল। ডায়রিয়া রোগী কখনো আপনি কি দিবেন? ওমিপ্রাজল দিবেন। ওমিপ্রাজল দুর্দর্শন করে। প্রেগন্যান্সি অবস্থায় যদি টাইফয়েড হয়, আমি যে ট্রিটমেন্টটা দিতেছি, আমি আপনারা খেয়াল করেন, আমি মেডিসিনে যে ট্রিটমেন্টটা দিব সেই ট্রিটমেন্টটা হচ্ছে একটা সেফলি ট্রিটমেন্ট। আপনি কনসেপ্টের রোগীকে দিতে পারবেন, আপনি যে কোনো রোগীকে দিতে পারবেন। তার টাইফয়েডের সাথে অন্য রোগ আছে সেই রোগীরও দিতে পারবেন। আমি এইরকম আপনারে একেবারে সেফ ড্রাগগুলো দিলাম। আমি এখানে যা লিখছি শুধু এটা ছাড়া কনসেপ্ট রোগী আর সব সেফ। মুছে দেই। যদি কাশ ঠান্ডা থাকে, কাশ ঠান্ডা থাকে যদি টাইফয়েডের সাথে ডিগজোমিন 120 মিলিগ্রাম কনসেপ্ট অবস্থায়, এটা সব সময়ের জন্য সেফ। মনে থাকো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার সব সেফ। আপনি এটা আমি সিটি রেজিন দিয়ে না, এটা আমি লোরাটেডিন দিয়ে না, যেটা সেফ না হিস্টাসিন দিয়ে না। আমার কথা হচ্ছে আমাদের জন্য সেফ, আমরা যারা আছি আমাদের জন্য সেফ এই ওষুধগুলো। ধরেন আমি তো আপনি কি করলেন, একটা রোগী গেছে আপনার কাছে এত দুর্বল, তার আপনি সিটি রেজিন দিয়ে ট্রিটমেন্ট দিলেন, অ্যান্টিহিস্টামিন আপনি ক্লোরোফেনিয়াম দিয়ে ট্রিটমেন্ট দিলেন, রোগী কিন্তু খাই, রোগী আরো মানে চলে যাচ্ছে। আর ফ্রিজের কি দুইবার দেওয়া যায়? দেওয়া যাবে, দিছি তো আমি দুইবার, 180 একবার, 180 কয়বার, ওয়ান টার। ভোটকা রোগী টুকি লাগবে না, আমরা সবাই একবার দুইবার মুছে দেব। এবার রোগী যদি ডায়রিয়া না থাকে